অথচ এদিকে 30 লাখ বাংলাদেশি যুবক বেকার, পাশ করে তারা চাকরির জন্য ঘুরতেছে। সিম্পল 15,000 টাকা দামের চাকরি, হ্যাঁ, 15 থেকে 20 হাজার টাকা দিবে অডিটে। আপনার প্রথমে আমার কাছে সিভি চাইছিল, পরে আপনার মানে আমি দুজনকে দিচ্ছি। এনিওয়ে, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ছেলে পেলে, ঢাকা ভার্সিটির ছেলে পেলে, হ্যাঁ, মানে সিভি দিয়ে ভরাই ফেলছে। জানেন আপনি, বিশ্বাস হয় কথাটা? ওইখান থেকে আপনি কয়টা সিভি বাঁচবেন, কয়জনকে চাকরি দিবেন? নিব হচ্ছে ধরেন 6-7 জন, নিব হচ্ছে 6-7 জন, আপনি কয়জনকে চাকরি দিবেন? প্রথম খুঁজছিলাম সিবি নিজেদের মধু থেকে, পাই নাই। অডিটের চাকরি, অ্যাভারেজে মাসে আপনার প্রতিদিন ভাতা আছে 600 টাকা খাবার সহ, আর হচ্ছে আপনার এই টিএডিএ আছে, আর একটা মোটামুটি একটা স্মার্ট অনারিয়াম আছে। তো আমি ওইটাই বলতেছি যে পোলাপাইন গেলি কই? আমাদের দেশের দাদারা, অন্য দেশের দাদারা হিসাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাবে, হ্যাঁ, আর আমরা এদিকে না খায়া মনে করেন যে আপনার রাস্তায় রাস্তায় ঘুরতেছি, স্যান্ডেল ক্ষয় করে ফেলতেছি চাকরির জন্য। বাপ মায়ের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে 10 লাখ টাকা খরচ করছি, 20 লাখ টাকা খরচ করছি, আজকে আমাদের চাকরি নাই। আজকে আমাদের চাকরি নাই বিডি জবসে সার্কুলার দেওয়ার পরে, কারণ সাভারের দিকে নিব তো, জাহাঙ্গীরনগরে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে লোকজন অ্যাপ্লাই করছে, এবং বিশ্বাস করবেন না, সিভিগুলো আমাকেই বাঁচতে দেওয়া হয়েছে। তা আমি দেখলাম ওইখানে যে কোয়ালিফিকেশন, অথচ আমরা ওই চাকরি দিতে পারতেছি না। রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দাদাদের দখলে উচ্চ উচ্চ পর্যায়ের আপনার ইয়াগুলো, এগুলো তো আর অন্য সরকার করে না, এগুলো হাসিনার আমলে হয়তো বা নিয়োগ দিয়ে গেছিল আর কি, এটসেট্রা এনিথিং এলস। তো হোয়াটএভার, আমি জাস্ট এটার ভ্যালু বোঝানোর ট্রাই করলাম যে আমরা রাজনীতিই করি, আমরা রাজনীতি নিয়ে পড়ে থাকি, বুঝছেন? আমাদের আর অন্য কোনো কিছু দরকার নেই, লাগবে না, সমস্যা নেই, আমাদের রাজনীতি তো আমাদের বাদ দেয় ভাই, রাজনীতি একটা ব্যবসা, দিস ইজ দ্য বিজনেস। ভালো থাকবেন।